একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 3.1 কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি এবং সেটা কিন্তু নোট কিন্তু পেজের মধ্যে দেওয়া হয়েছে এস ব্লক মৌলের। আজকে আমরা পি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। তো পি ব্লক মৌল কাকে বলে? তো পি ব্লক মৌল হচ্ছে, এটা যদি আমরা সংজ্ঞা লিখতে যাই তাহলে আমাদের এভাবে লিখতে পারি যে কোনো মৌলকে ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেই মৌলকে পি ব্লক মৌল বলে। এইটা আমরা সংজ্ঞা লিখতে পারি যে কোনো মৌলকে ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেই মৌলকে পি ব্লক মৌল বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, এক্সাম্পল হিসেবে ধরি নাও অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। তো এইটা যদি আমরা এখন ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যাবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তো দেখো, সর্বশেষ যে আমাদের অরবিটাল আছে পি অরবিটাল, সর্বশেষ যে আমাদের পি অরবিটালটা আছে সেখানে কিন্তু দেখো একটা ইলেকট্রন অবস্থান করতেছে। এক কথায় আমরা যে অ্যালুমিনিয়াম মৌলটাকে যে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম তার কিন্তু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা দেখো পি অরবিটালের মধ্যে পড়ছে। তার মানে অবশ্যই আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম হচ্ছে পি ব্লক মৌল। তো পি ব্লক মৌলের আমাদের যে 118টা মৌল, 118টি মৌলের মধ্যে 118টি মৌলের মধ্যে পি ব্লক মৌল হচ্ছে 36টি। আর এদের ইলেকট্রন বিন্যাস, এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP1 থেকে NS2 NP6 পর্যন্ত, NS2 NP6 পর্যন্ত। আর N এর মান সর্বদা হয় 2, 3, 4 ইত্যাদি হতে পারে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো যে পি ব্লক মৌল কাকে বলে, কিভাবে হয়। তো এগুলা তোমরা ভালোভাবে আরো বইয়ের মধ্যে বিস্তারিত আছে, সেইটা একটু পড়লে তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। তো ধন্যবাদ সবাইকে।